যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ বৃদ্ধি পাবে না। অঙ্কটা আসছিল 23তম, 24তম এবং 36তম বিসিএসে। পরে আরেকটা অঙ্ক যদি আমরা সেম টু সেম দেখি, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ খরচটা একই থাকবে। আর এখানে হচ্ছে বৃদ্ধি পাবে না, একই থাকবে মানে কি? আর এই অঙ্কটা আসছিল 46তম বিসিএসে। এই টাইপের অঙ্কগুলো এমন কোনো পরীক্ষা নাই যেটার মধ্যে আসে না। এমনকি সামনে নিবন্ধন পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা আমার কাছ থেকে গ্যারান্টি নিতে পারেন এই অঙ্কটা এই সিস্টেমের অঙ্ক থেকে একটা অঙ্ক মাস্ট বি 100 থেকে 100% আসবে। এটা আমরা কিভাবে সহজে সমাধান করতে পারি সেটা হচ্ছে আমাদের পয়েন্টগুলো ধরতে হবে। যেমন যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, কি পাই ভাই? বৃদ্ধি পায়, তবে তেলের মূল্য কত শতকরা, এখানে বিষয় হচ্ছে শতকরা কত ভাগ কমালে তেল বাবদ বৃদ্ধি পাবে না। বৃদ্ধি পাবে না মানে কি? একই থাকবে। এরকম একই থাকবে রিলেটেড যত অঙ্ক আছে আমরা কি করব? আমরা লিখব সূত্রটা এরকম, একই থাকবে যদি হয় তাহলে সমান আমরা কি করব? কি করতে পারি আমরা করতে পারি হচ্ছে 100 গুণন শতকরা হার, তারপর হচ্ছে 100 গুণন 100 প্লাস, এখানে বৃদ্ধি বলছে। কি বলছে ভাই? বৃদ্ধি। যদি বৃদ্ধি বলে তাহলে কি হবে? প্লাস। আর যদি কম বলে তাহলে হবে মাইনাস। শতকরা হার। কথাটা বুঝতে পারছেন? এখন আপনারাই করতে পারবেন। তাহলে আমরা কি করব? আমরা লিখি 100 গুণন শতকরা হার কত ভাই? 25। লিখি 25। তারপরে বলছে বৃদ্ধি। কি বলছে? বৃদ্ধি। তাহলে 100 প্লাস বৃদ্ধি মানে কি? প্লাস। তাহলে প্লাস কত? 25। বাস, বাকিটা আমরা করি। যেরকম এখানে হচ্ছে 100, নিচে হচ্ছে 125। 100 কত? 125, উপরে হচ্ছে 100 গুণন 25। আমরা এটা রাখতে পারি। 25 দ্বারা যদি আমরা 125কে কাটি তাহলে কত হয়? 5। 5 দ্বারা যদি 100কে কাটি কত হয়? 20। 5 20 100। তাহলে উত্তর কত? 30% ভুল, 25% ভুল, 15% ভুল। উত্তর কত? 20%। কত সহজে আমরা সমাধান করছি দেখছেন? ঠিক তেমনি পরের অঙ্কটা দেখেন, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে মানে কি? আমরা সেম টু সেম সূত্র ইউজ করব। শুধু এখানে কি বলছে? কমে যাওয়ায়। কম মানে কি? মাইনাস। কমছে, 100 থেকে কি করছে? কমে যাওয়ায়। ঠিক এই সূত্রটা ইউজ করে আপনারা এই অঙ্কের সমাধানটা করে কমেন্টে উত্তরটা জানান। আর যদি না পারেন তাহলে আমাকে বলবেন, অবশ্যই আমি এর সমাধানটা দিব ইনশাল্লাহ।